ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবের এই 108টা নামের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসের সোমবার বা অন্যান্য সাধারণ সোমবার বা শিবরাত্রিতে এই নাম স্মরণ করলে সহজেই শিবের আশীর্বাদ লাভ করা যায়। শিব পুরাণে কোটি রুদ্র সংহিতায় ভগবান বিষ্ণু দ্বারা পঠিত হয়েছে দেবাদিদেব মহাদেবের 1000 নাম। শিবের এই একাধিক নামের মধ্যে এই 108টা নামের বিশেষ গুরুত্ব রয়েছে। আজকে বলবো শিবের সেই 108টি নাম ও তার অর্থ। শিব হর মৃড রুদ্র পুষ্কর পুষ্পলোচন অর্থে গম্য সদাচার সর্বশম্ভু মহেশ্বরা। ভগবান বিষ্ণু বললেন, 1 নম্বর শিব অর্থাৎ কল্যাণ স্বরূপ, 2 নম্বর হর অর্থাৎ ভক্তদের পাপ তাপ হরণকারী, 3 নম্বরে মৃড অর্থাৎ সুখদাতা, 4 নম্বরে রয়েছে রুদ্র অর্থাৎ কল্যাণ স্বরূপ, 5 নম্বরে রয়েছে পুষ্কর অর্থাৎ আকাশ স্বরূপ, 6 নম্বরে পুষ্পলোচন অর্থাৎ পুষ্পের ন্যায় পুষ্পটিত চক্ষু সম্পন্ন, 7 নম্বরে অর্থিগম্য অর্থাৎ প্রার্থীদের প্রার্থব্য, 8 নম্বরে সদাচার যার অর্থ শ্রেষ্ঠ আচরণ সম্পন্ন, 9 নম্বরে রয়েছে সর্ব অর্থাৎ সংহারকারী, 10 নম্বরে রয়েছে শম্ভু যার অর্থ কল্যাণ নিকেতন, 11 নম্বরে রয়েছে মহেশ্বর অর্থাৎ মহান ঈশ্বর, 12 নম্বরে রয়েছে চন্দ্রাপীর অর্থাৎ চন্দ্রকে শিরভূষণ রূপ ধারণকারী, 13 নম্বরে চন্দ্রমৌলি অর্থাৎ মস্তকে চন্দ্রের মুকুট ধারণকারী, 14 নম্বরে রয়েছে বিশ্বম্ব অর্থাৎ সর্বস্বরূপ, 15 নম্বরে রয়েছে বিশ্বম্ভরেশ্বর যার অর্থ বিশ্বের ভরণ পোষণকারী শ্রী বিষ্ণুরও ঈশ্বর, 16 নম্বরে রয়েছে বেদান্ত সার সন্ধ অর্থাৎ বেদান্তের সারতত্ত্ব সচ্চিদানন্দময় ব্রহ্মের সাকার মূর্তি, 17 নম্বরে রয়েছে কপালী অর্থাৎ হাতে কপাল ধারণকারী, 18 নম্বরে নীল লোহিত অর্থাৎ নীল এবং লোহিত বর্ণ বিশিষ্ট মানে গলায় নীল ও বাকি অঙ্গ লোহিত বর্ণ বিশিষ্ট, 19 নম্বরে রয়েছে ধ্যানাধার যার অর্থ ধ্যানের আধার, 20 নম্বরে অপরিচ্ছেদ্য অর্থাৎ দেশ কাল ও বস্তুর সীমা দ্বারা অবিভাজ্য, 21 নম্বরে গৌরী ভর্তা অর্থাৎ পার্বতীর পতি, 22 নম্বরে গণেশ্বর যার অর্থ প্রমোদগণের প্রভু, 23 নম্বরে রয়েছে অষ্টমূর্তি অর্থাৎ জল অগ্নি বায়ু আকাশ সূর্য চন্দ্র পৃথিবী এবং যজমান এই রূপ বিশিষ্ট, 24 নম্বরে রয়েছে বিশ্বমূর্তি যার অর্থ অখিল ব্রহ্মাণ্ডময় বিরাট পুরুষ, 25 নম্বরে রয়েছে ত্রিবর্গ স্বর্গ সাধন যার অর্থ ধর্ম অর্থ কাম ও স্বর্গ প্রদানকারী, 26 নম্বরে রয়েছে জ্ঞানগম্য অর্থাৎ জ্ঞানের দ্বারাই অনুভব হওয়ার যোগ্য, 27 নম্বরে রয়েছে দৃঢ়প্রজ্ঞ যার অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন, 28 নম্বরে রয়েছে দেবদেব অর্থাৎ দেবতাদেরও আরাধ্যা, 29 নম্বরে রয়েছে ত্রিলোচন যার অর্থ সূর্য চন্দ্র ও অগ্নিরূপ 3 নেত্র বিশিষ্ট, বামদেব যার অর্থ লোকাদির বিপরীত স্বভাব সম্পন্ন দেবতা, মহাদেব যার অর্থ মহান দেবতা ব্রহ্মাদিরও পূজনীয়, 32 নম্বরে পটু যার অর্থ সব কিছু করতে সক্ষম ও কুশল, পরিবীর যার অর্থ স্বামী বা প্রভু, দৃঢ় যার অর্থ যিনি কখনো বিচলিত হন না, 35 নম্বরে রয়েছে বিশ্বরূপ
যার অর্থ জগৎ স্বরূপ। 36 নম্বরে রয়েছে বিরূপাক্ষ, যার অর্থ বিকট চক্ষু বিশিষ্ট। বাগীশ অর্থাৎ বাণীর অধিপতি। শুচি সত্যম অর্থাৎ পবিত্র পুরুষদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ। সর্বপ্রমাণ সংবাদী অর্থাৎ সমস্ত প্রমাণাদির মধ্যে সামঞ্জস্য স্থাপনকারী। 40 নম্বরে রয়েছে বৃষাঙ্ক, যার অর্থ নিজ ধ্বজায় বৃষভ চিহ্ন ধারণকারী। 41 নম্বরে রয়েছে বৃষবাহন, যার অর্থ বৃষভ বা ধর্মকে বাহনকারী। ঈশ অর্থাৎ স্বামী, প্রভু বা শাসক। পিনাকি, যার অর্থ পিনাক নামে ধনু ধারণকারী। খড়বাঙ্গি অর্থাৎ কাঠের পায়া সদৃশ্য অস্ত্র ধারণকারী। 45 নম্বরে রয়েছে চিত্রবেশ, যার অর্থ বিচিত্র বেশধারী। 46 নম্বরে রয়েছে চিরন্তন, যার অর্থ পুরাণ অনাদি পুরুষোত্তম। 47 নম্বরে রয়েছে তমোহর অর্থাৎ অজ্ঞানান্ধকার দৃঢ়কারী। মহাযোগী, যার অর্থ মহাযোগ সম্পন্ন। গোপ্তা অর্থাৎ রক্ষক। 50 নম্বরে রয়েছে ব্রহ্মা, যার অর্থ সৃষ্টিকর্তা। কালো কাল অর্থাৎ কালেরও কাল। কৃত্তিবাসা অর্থাৎ গজাসুরের চর্ম বস্ত্র রূপে ধারণকারী। শুভক অর্থাৎ সৌভাগ্যশালী। প্রণবাত্মক, যার অর্থ ওঙ্কার স্বরূপ বা প্রণবের বাচার্থ। উন্নধ্র অর্থাৎ বন্ধন রহিত। অর্থাৎ অন্তর্যামী আত্মা। জুস্য, যার অর্থ সেবন করার যোগ্য। 59 রয়েছে দুর্বাসা, যিনি দুর্বাসা নামক মুনির নামে অবতীর্ণ। 60 নম্বরে রয়েছে প্রশাসন অর্থাৎ 3 মায়াময় অসুরপুরী দমনকারী। 61 নম্বরে রয়েছে দিব্যায়ুধ অর্থাৎ পাশুপত ইত্যাদি দিব্য অস্ত্র ধারণকারী। স্কন্দগুরু অর্থাৎ কার্তিকেয়র পিতা। পরমেষ্টি, যার অর্থ নিজ প্রকৃষ্ট মহিমাতে স্থিত পরাৎপর, কারণেরও কারণ। আদি মধ্য নিধন, যার অর্থ আদি মধ্য ও অন্তর্হিত। গিরিশ কৈলাসেরও অধিপতি। গিরিজাধব অর্থাৎ পার্বতীর পতি। বন্ধু অর্থাৎ যিনি কুবেরকে নিজের বন্ধু রূপে গ্রহণ করেন। 69 রয়েছে শ্রীকণ্ঠ অর্থাৎ শ্যাম সুষমা সুশোভিত কণ্ঠ বিশিষ্ট। 70 নম্বরে রয়েছে লোকবর্ণোত্তম অর্থাৎ সমস্ত লোক ও বর্ণে শ্রেষ্ঠ। মৃদু অর্থাৎ কোমল স্বভাব বিশিষ্ট। সমাধিবেদ্য অর্থাৎ সমাধি অথবা চিরবৃত্তির নিরোধের অনুভবে আসার যোগ্য। দণ্ডী অর্থাৎ ধনুর্ধর। নীলকণ্ঠ, যার অর্থ কণ্ঠে হলাহল বিষে নীল চিহ্ন ধারণকারী। পরশ্বধী, যার অর্থ পরশুধারী। বিশালাক্ষ অর্থাৎ বড় বড় চক্ষু বিশিষ্ট। মৃগব্যাধ, যার অর্থ বনে ব্যাধ বা কিরাত রূপে প্রকট হয়ে শূকরের ওপর সরসন্ধানকারী। সুরেশ, যার অর্থ দেবতাদের প্রভু। তাপন অর্থাৎ দণ্ড প্রদানকারী। 80 নম্বরে রয়েছে ধর্মধাম, যার অর্থ ধর্মের আশ্রয়। ক্ষমাক্ষেত্রম ক্ষমার উৎপত্তি স্থান। 80 নম্বরে রয়েছে ভগবান, যার অর্থ সম্পূর্ণ ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যের আশ্রয়। ভগনেত্রভীত অর্থাৎ ভগ দেবতার নেত্র ভেদনকারী। 84 নম্বরে রয়েছে উগ্র,
অর্থাৎ সংহারকালে ভয়ঙ্কর রূপ ধারণকারী। 85 নম্বরে রয়েছে পশুপতি, মায়ারূপে আবদ্ধ পশুদের তত্ত্ব জ্ঞানের দ্বারা মুক্ত করে যথার্থ রূপে তাদের পালনকারী। 86 নম্বরে রয়েছে তার্ক্ষ, অর্থাৎ গরুর রূপ। প্রিয় ভক্ত, অর্থাৎ ভক্তে প্রেমকারী। পরন্তপ, অর্থাৎ শত্রুতাকারীদের সন্তান প্রদানকারী। 89 রয়েছে দাতা, অর্থাৎ দানী। 90 নম্বরে রয়েছে দয়াকর, যার অর্থ নিধান বা কৃপাকারী। 91 নম্বরে রয়েছে দক্ষ, অর্থাৎ কুশল। কপর্দি, অর্থাৎ জটা জুটোধারী। কাম শাসন, যার অর্থ কামদেবকে দমনকারী। 94 নম্বরে রয়েছে শ্মশান নিলয়, অর্থাৎ শ্মশানবাসী। 95 নম্বরে রয়েছে সূক্ষ্ম, যার অর্থ ইন্দ্রিয়াতীত এবং সর্বব্যাপী। শ্মশানস্থ, যার অর্থ শ্মশান ভূমিতে বিশ্রাম গ্রহণকারী। 97 নম্বরে রয়েছে মহেশ্বর, যার অর্থ মহান ঈশ্বর বা পরমেশ্বর। লোককর্তা, যার অর্থ জগৎ সৃষ্টিকারী। মৃগপতি, যার অর্থ মৃগের পালক বা পশুপতি। 100 নম্বরে রয়েছে মহাকর্তা, যার অর্থ বিরাট ব্রহ্মাণ্ড সৃষ্টি করার সময় মহাকর্তৃত্ব সম্পন্ন। মহৌষধি, অর্থাৎ ভবরোগ নিবারণ করার জন্য মহা ঔষধি রূপ। 102 নম্বরে রয়েছে উত্তর, যার অর্থ সংসার সমুদ্র থেকে উদ্ধারকারী। 103 নম্বরে রয়েছে গোপতি, যার অর্থ স্বর্গ, পৃথিবী, পশু, বাণী, ইন্দ্রিয় এবং জলের প্রভু। 104 নম্বরে রয়েছে গোপ্তা, অর্থাৎ রক্ষক। 105 নম্বরে রয়েছে জ্ঞানগম্য, যার অর্থ তত্ত্বজ্ঞানের দ্বারা জ্ঞান স্বরূপকেই জানার যোগ্য। 105 নম্বরে রয়েছে জ্ঞানগম্য, অর্থাৎ তত্ত্বজ্ঞানের দ্বারা জ্ঞান স্বরূপেই জানার যোগ্য। 106 নম্বরে রয়েছে পুরাতন, অর্থাৎ সব থেকে পুরাতন। 107 নম্বরে রয়েছে নীতি, অর্থাৎ ন্যায় স্বরূপ। 108 নম্বরে রয়েছে সুনীতি, যার অর্থ উত্তম নীতি সম্পন্ন। আজকে আমি শিবপুরাণের কোটি রুদ্র সংহিতা থেকে বাবার 1000টা নামের মধ্যে থেকে 108টা নাম ও তার অর্থ পাঠ করলাম। খুব তাড়াতাড়ি বাবার আরও নাম ও তার মানে নিয়ে আমি আসছি। আর ততক্ষণের জন্য এই বাবার 108টা নাম সবার মধ্যে ছড়িয়ে দিন। হর হর মহাদেব।